মোহতারাম হাজিরিন, আমরা বড় সাহেব এই মজলিসে যাইবার কথা আছে, বুঝলে আইতে পারছেন না। আমার তার বিবি অত্যন্ত বেমার, এখানে শেষ পর্যায়ে অবস্থা। তো আমার মরহুম মৌলানা আব্দুল করিম সাহর মিয়ায় আমারে কইলা, আমি গতকাল একটা জার্নি করছি। একদিন জার্নি করলে 3 দিন দমলা লাগে, বয়স হয়ে গেছে। তো আমি উজোর আপত্তি খোঁজার ফলে শেষ পর্যন্ত তাই না আমার মতামতের উপরে ছাড়ি দিলে যে আপনাদের তা ভালো লাগেছেন, বুঝলেন যে তা ভালো লাগেছেন। আমি যখন সে চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে আমি যদি আই না, যে এই বাচ্চারে এখানে খাজুল করি আসান না। তো যাই হোক, উঠান মায়ায়ও টানিয়ে আনছে আমার। যাই হোক, আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি, সামান্য বয়ান করুন। আমরা হুজুরে পাক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এর আগেও আল্লাহ বহু নবী পাঠাইছেন, সব নবী যার যার উম্মতরে মায়া করছে, উম্মতেও নবীরে মায়া করছে। তো পয়লা এখন জানা দরকার যে মহব্বতটা, মায়াটা বড়টা কি বেশি হয়, বড়টা কি বেশি হয়। যেমন উদাহরণস্বরূপ পাওয়া যায়, বাপর যে পরিমাণ মায়া পাওয়ার লাগে, আমার মাফিবার যন্ত্রণাই, কিন্তু মাফতাম যদি ফাটতাম তা পাওয়া গেল না। ফুয়ার অবিকল বাপর পরিমাণ মায়া নাই, বাপর যে পরিমাণ মায়া ফুয়ার লাগে হাসান না। এমনকি বড় ভাইয়ের যে পরিমাণ মায়া ছোটো ভাইয়ের লাগে, ছোটো ভাইয়ের অবিকল অতটুকু না, কমই বেশি। যে নবী হল আল্লাহ, দেখো আল্লাহ সারা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করছেন। তো আল্লাহ সারা সৃষ্টিরে মায়া হল। দুনিয়াটা আল্লাহর সৃষ্টিটা কায়েম আছে এক মহব্বতর দালো বেড়াই রাস্তার দুনিয়া, সারা সৃষ্টি জগৎ আল্লাহ কি পরিমাণ মায়া হলেন বন্দারে। এক হাদিস শরীফ থেকে আপনারা এক ঘটনা নেই। এক সাহাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনিয়া কয়টা ফাকির বাচ্চারা, আর ও বাচ্চা তোর মাঝের বড় ফাঁকি যেটা ওটা খান্দার যায় না। তেন ঘটনা হইল যে ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলের ফতে দিয়ে ইয়ার জঙ্গলের মাঝে ফাঁকির ডাক শুনলাম, কিচির মিচির বাচ্চা তোর আগুইলাম, আগুইয়া দেখি এক বাধার মাঝে ফাঁকির বাচ্চা। তো আমি চাদরের মাঝে লইয়া অবন্তর চাদর বন করিয়া রওনা করি, কিন্তু মা ফাঁকি ওটা খালি ইয়া মাথার উঠে উড়ে। তা আমি সুযোগ বুঝিয়া চাদরটা একটু ফাঁক করে দিলাম, মা ফাঁকিটা ইয়া বাচ্চান্তর গেছে বই গেল, আমি চাদর বন্ধ করি। এটা চিন্তা করলে এইবার কথা যে মা ফাঁকিটা বাচ্চান্তর গেছে বই গেল, এর মানে হইল বাচ্চান্তর মহব্বতে নিজের জানডে কোরবান হইল। হাসান না। তো ও আনিয়া আল্লাহ নবীর সামনে রাখছেন, এ সময়ও মা ফাঁকিটা যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ও মা ফাঁকিটা তার বাচ্চান্তরে যে পরিমাণ মহব্বত হলে পরবর্তীকার আলমে তান বন্দা হলো রে চেয়ে বেশি মায়া হলো। আর সারা সৃষ্টির প্রতি আল্লাহর দয়া, আল্লাহর মায়া আছে। নইলে আল্লাহরে মানে না যে কাফির নাস্তিক, এগুলো তো আল্লাহ খানি বনি দিলেন। আচ্ছা নেই,
এমনকি এখানে নিকৃষ্ট প্রাণী কুকুর বিলাই এটা এক ঘটনা কই বুখারী শরীফ থেকে এক বেটিয়ে এক কুকুরকে পানি খাওয়াই এটা কুয়ার খান্দাত আইসে আইয়া জিবরা বার করে দিতে ফিয়াসে মরি যান তো বেটি পানি খাওয়াইছে তো কুয়ার মাঝে কোনো বালতিও নাই রসিও নাই তো বেটিয়ে উড়না খুলিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিয়া কুয়াত পোড়াইয়া জুতা বরিয়া পানি তুলছে তুলিয়া খাওয়াইছে ওস কুকুরে পানি খাইয়া বাঁচি গেছে গেছে এটা আমরা নবীজির আগর জমানার জানাই লইল যে এই বেটিটা এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই বেটি আছিল বেশ্যা বেটি কত মহাপাপী গুজরাত জানাই লইল যে এই কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই গুনাহগার বেটির অতীতর সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইছ আল্লাহ সৃষ্টি জগৎরে মায়া হলেন ইতর প্রাণী অথারেও মায়া হল হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান যে পরবর্তীকার আলমে তান রহমতরে 100 ভাগ করিয়া 99 ভাগ টানা তো রিজার্ভ রাখছে আর একটা সিটা মাত্র একটা কণা সমস্ত সৃষ্টি জগৎরে আল্লাহ দান করছে ওটার কারণে আল্লাহ নবী ফরমাইন ও যে রহমতর এক সিটা রহমত মহব্বত ওটার এক সিটা যে আল্লাহ দিছেন সারা সৃষ্টিরে ওটার কারণে হিংস্র পশুয়ে তার বাচ্চারে মায়া হয় বাঘে তার বাচ্চা মায়া করে না নিও অন্য বাঘ হইলে খাইলে অন্য বাঘর বাচ্চা হইলে মারিলে কিন্তু নিজের বাচ্চারে মহব্বত করিয়া পালন করে যে বোঝা যায় না যে ই মহব্বতর জাল আল্লাহ বিস্তার না করলে সৃষ্টি জগতও বিলুপ্ত হয়ে গেল আসা না মনে করব বাঘও থাকলা না হিংস্র পশু অন্যরে মারে নিজের বাচ্চা মারিল না কোনো জাতি এমনকি মানুষ বাঁচল নাকিলা মায়া না থাকলে মায়ের বাচ্চারে ফেলাইতে পারে না অথচ প্রত্যেক মারে ছোট বাচ্চা এই পরিমাণ সেতায় সহ্যর বাড়া কিন্তু মায়ের সহ্য হলে ফালায় না বাচ্চারে ইয়ে তো গোত্র ফেসা পায়খানা করে ঘুমাইতে দেয় না খান দেয় কষ্ট দেয় না নি তাকে কইলে বলে তুমি বাচ্চাকে ফালাই দেও বেটি দুঃখিত আমার কলিজা তার দিলাইছিল ফালাইতে পারেন না কেনে হু আল্লাহ মায়ার জাল দিয়া বেরিয়ে তৈছে তো নবী হলোর দরজা যেহেতু উম্মতর তাকিয়া অতুলনীয় বেশি গতিকে নবী হলোর মহব্বত উম্মতর লগে অতুলনীয় বেশি তো বড় অলি আল্লাহ তাও কোনো নবীর স্তর গিয়া কোনো নবীর স্তর কোনো উম্মতকে হস্তা পারত সারা উম্মতর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আকাইদের কিতাবও আছে আফদলুল উম্মতে আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া সারা উম্মতর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক তবে নবী হলোর পরে নবীর দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকেও বাড়িয়া গতিকে অন্য কোনো মানুষ তো কোনো নবীর দরজা ফস্ত হচ্ছে এইগুলোর আল্লাহ তো বড় মর্যাদা দিচ্ছেন আর আগে কইলাম না নিজা বড়র মায়া বড় আছে না বড়র মহব্বত বড় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তশরিফ নিয়েছিলেন দুনিয়ার আসমানও গিয়া হইলা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামর ডাইন বাজু একদল মানে তান আওলাদ কিয়ামত পর্যন্ত যা আইবা এরা যে কোনো সুরতে আল্লাহ এরা আছে আর বাউ বাজু একদল আল্লাহ নবী দেখুন যে আদম আলাইহিস সালামের ডাইন বাজু বে সাইন
সে আসন খুশি আর বাবুজু সাইনতে খান্দন এর কারণ জিবরিলে আমিনরে জিগাইলে জিবরিলে ব্যাখ্যা করলাম যে ডাইনবাজুর যারা এরা হইলে জন্নতি এরা ব্যস্ত হইল আর বাবুজুর যারা এরা দুজকি যেহেতু তান আওলাদ আদম আলাইহিস সালামের ডাইনবাজু আর সাইয়াদের সময় তান আওলাদ যখন বেশতি আওলাদ খুশি হই না আসইন বাবুজুয়া যখন দেখুন যে এরা দুজকি কিন্তু তান আওলাদ তো এর লাগি খান্দ ও যে ফুয়াগু বাদই যায় যদি মানুষ কই নেই মারি ফেলাই দিও কিন্তু বাপে আবার দোয়া করেন মনে মনে আল্লাহ আমার ফুয়া করে বাঁচাইয়া কেউ জানি মারে না এগুলো হাইছিল ফালাই যায় না ও মায়ারে এগুন এরা দুজকি তবুও এরার অবস্থা দেখিয়া এরা আবার সাইয়া আদম আলাইহিস সালামে খান্দিত ও মহাব্বত বুঝছেন না নবী হলোর যেহেতু নবী হলোর দরজা বড় উম্মত থেকে অন্য মানুষ থেকে গতিকে নবী হলোর মহব্বত উম্মতের লগে উম্মতে যে পরিমাণ মহব্বত নবীর হলেন এর থেকে নবীর মহব্বত উম্মতের লগে বেশি এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহব্বত উম্মতের লগে উম্মতেরও তো মহব্বত আছে না নি নবীর লগে মহব্বত না হইলে তো ইমান হইত কিন্তু সমস্ত উম্মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যত মহব্বত করেন সমস্ত উম্মতর এই মহব্বতরে যদি পাল্লাত তোলা হয় আর আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে মহব্বত উম্মতর সঙ্গে এটারে যদি পাল্লাত তোলা হয় তাহলে আল্লাহর নবীর মহব্বতর পাল্লা বাড়িয়ে যাইব দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মুহতারাম হাজিরিন আমি যে আয়াত শরীফ তিলাওয়াত আল্লাহ এখন ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ কোন এরা যদি নিজের উপরে জুলুম করে মানে পাপ করে উম্মতে আয়া রাসূলুল্লাহ যদি আপনার কাছে আয় আয়া আল্লাহর কাছে ইস্তিগফার করে নবী অর্থাৎ আপনিও যদি তার লাগি ইস্তিগফার করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তখন আল্লাহরে ভাইব তওবা কবুল করনা আল্লাহ রহম করনা অর্থাৎ আল্লাহ দয়া করবা মাফ করবে উম্মতের সম্পর্ক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহর হাবিব দুনিয়াতে থাকতে সময় যারা সেই সময়ে আসলা আল্লাহর নবী মহব্বত করছে এর পরবর্তী যারা এরারেও মহব্বত করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে যাওয়ার পরে আলমে বরজখ আছেন তো আলমে বরজখ যাওয়ার পরেও উম্মতরে আল্লাহর হাবিবে মহব্বত করেন কিয়ামতের ময়দানে মহব্বত আল্লাহর হাবিব দুনিয়া থেকে আলমে বরজখ তশরিফ নেওয়ার বাদে উম্মতরে কিলা মায়া হলেন হাদিস শরীফ আছে যে তোমার তখন আমল আমার সামনে পেশ করা হয় অর্থাৎ আমি ইন্তেকালের বাদেও তোমার তখন আমল আমার সামনে পেশ করা হয় তখন আমি
নেক আমল দেখলে, বালা আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদা করি। আর বদ আমল দেখলে আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। সম্পর্ক ছুটিছে না আছে? আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি ও আয়াতের তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর হাবিব দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে একজন বেদুইন মানুষ আল্লাহর নবীর কবর শরীফের দ্বারা আইলা, বড় জবর খান্দিলা আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন শরীফ নাজিল হইছে, আর কোরআন শরীফের আয়াত হইল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার এই আয়াত নাজিল হয়েছে, এর অর্থ তো আগে হয়েছে না, যে কেউ দোষী হয়ে যদি আপনার কাছে আইয়া আল্লাহর কাছে মাফি চায়, আপনি তার লাগিয়ে মাফি চান, আল্লাহ মাফ করি দেন, রহম হোক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আপনার দরবারে হাজির হয়েছি। বড় জোর খান্দিলেন। এরপরে আল্লাহ নবীর শান হতে শের হইলাম, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকমু নাফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। কবিতা হইলেন, অর্থ আমি হইয়া, জমিনও যত সৃষ্টিরে মানে যত মানুষের দফন করা হয়েছে, এর মাঝে হে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ না নিয়ম, যার পরশে যার খুশবু হয়, উচ্চভূমি নিম্নভূমি খুশবুদার হয়েছে। নফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবর শরীফ আরাম করছো, ইনি কবর শরীফের লাগে আমার জান কুরবান, কারণ এই কবরের মাঝে আছে বকশিস মাফি। সুবহানাল্লাহ। আর বড় জবর খান্দি। এই চাইরোটা শের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা শরীফর চাইরো কোনার যে মার্বেলর কুটি দেখছেন, তুর্কি ভাষা হলে বানাইয়া তুই গেছেন, ওটার মাঝে লেখা আছে, এক বুক সমান উষার মাঝে লেখা আছে, দেখতেন। কিন্তু অজ্ঞাত কারণে দেখা যায় যে ও লেখার উপরে কিতাব মশলা দিয়া ওটা গুঁড়া হয়। গুঁড়ো হইলে মার্বেলের উপরে তো মশলা টিকে না, তো সে পড়ি যায়, বুঝছেন? এও তো গুঁড়ো আসেন গুজরাট, নবীর তারিফ রে কিতাব অর্থাৎ মশলা দিয়ে ওটা গুড়িয়াত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রওজা শরীফ জিয়ারত হামাইতে সময় আমরা হামাই পশ্চিম থেকে বাবু সালাম দিয়া হামাইয়া, তো ওর হামাইয়া দক্ষিণ সাইডে আস্থা ওয়াল, ও দরজা থেকে লইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রওজা শরীফের দ্বার পর্যন্ত আল্লাহর নবীর সিফতি নাম হল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দুইটা নাম সোনার অক্ষর দিয়ে তুর্কি সম্রাটে লেখা যাচ্ছে। দেখুন যেন হামাইতে সময় ডাইন বাজু হয়, পয়লা লেখা মোহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গুলগুল সোনার ফাঁদ দিয়া লেখা, এখানে প্রায় 400 করিব নাম লেখা।
কেউটাও অজ্ঞাত কারণে দেখা যায় কোনো কোরআন শরীফের উঁচা উঁচা শেলফ থইয়া কোরআন শরীফ থইয়া ওটারে আড়িয়া রাখা হয়েছে, বুঝছেন কথা? বুঝতে মানুষের যাতে দেখে না। আর ইনো মশলা দিয়ে আমি নিজে দেখছি, মশলা খসিয়া পড়ি যায় তো তোরা দেখা যায়। এই সাইরের শের হুজুর পাক সাল্লামর রওজা শরীফের সাইরও কুটির, মার্বেলের কুটির, বুক সমান উসাত লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'আযুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। জাইনিরা বর্ণনা করছেন, জাইন এতনে বর্ণনা করছেন তো শুনিয়া আছে। তাই হইন ও বেচারা খান্দে ও শের ফোড়ের, আর ও সময় আমার চন্দ্রা আইসে, তাই হয়তো এলাইন দেওয়া বোয়াত আসলে গুম লেগেছে। আমি খাবে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখলাম। আল্লাহ নবীরে খাবে দেখলে ঠিক। বুখারী শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস হইল মান রাআনি ফিল মানাম, আল্লাহ নবী ফরমায়েন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমারে দেখলো খাবে সে নিশ্চয়ই দেখলো, সঠিক দেখছে। ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না, অন্য সুরত শয়তানে ধরতে পারে, নবীর সুরত শয়তানে ধরতে পারে না। গতিকে খাব সত্য খাব। অবিকল ও অর্থবোধক হাদিস বুখারী শরীফে আছে যে আমারে খাবে দেখলো সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না, শব্দ অর্থ বেশ সম্ভব। এমনকি বুখারী শরীফে আরো হাদিস আছে ও বাবার মাঝে, মান রাআনি ফিল মানাম সাইয়ারানি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমারে খাবে দেখলো অতি সত্তর হে আমারে হজাক দেখবো। সুবহানাল্লাহ। এটা তো এটার ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিনে কেরামে, বিষয়টা তো বড় কঠিন, হাসানি না। খাবে দেখছে আমারে হজাক দেখবো, তো এই হাদিসের ব্যাখ্যাকার হলে মুহাদ্দিসিনে কেরামে এগুলো কইছেন যে যে খাবে দেখছে হে আখিরাতে। আরেকগুলো জবাব দিছেন যে আখিরাতে তো দুনিয়ার থাকতে আল্লাহ নবীরে খাবে যে দেখছে না, হেও তো আখিরাতে নবী দেখো, তো কোনো বেশম হইল না। আরেকগুলো কইছেন যে মৌতর সময় দেখো, মৌতর সময় ইত্যাদি বহুত ব্যাখ্যা করছেন। আরেক ঘটনা হইল না, বরপীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি ওয়াজ হতো, তান জলসার মাঝে কত আলিম হল তান মুরিদ হল বলতেছে হুন্তরা, এর মাঝে একজন এলাইন দিয়ে বসছিল আর ঘুমাই গেছে, ঘুম লেগেছে। বরফির সাহেব আসন থেকে উঠিয়া গিয়া আর ওভেন সামনে গিয়া খাড়া হয়েছে, একটু করে চোখ ছাড়িয়েছে, বরফির সাহেব আসনে পড়ে সে মাটিটা টান লাগে, সাহস করিয়া মরিদে কইল সাহেব ওখান তার রহস্য বুঝছি না, মুখ ঘুমাই গেল আর আপনি সামনে ইয়া খাড়া হইলেন, তার চোখ ছাড়াতেও আপনি গিয়া বরফিসের খুন যে আমার ও মরিদে খাবে আল্লাহ নবীরে দেখাতে আসলা, এর লাগে আমি গিয়ে থামনি বইতেছি। তো বুঝা যায় হজাক দেখারও একটা হিন্দি একটা খাবে আর বরফিস এর নাম হজাক দেখতে নিয়ে না খাবে। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাহতারাম হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়ার থাকতেও উম্মতরে মহব্বত করছেন, আর
কবর শরীফে যাওয়ার পরেও উম্মতরে মহব্বত করেন। আর হাসরের ময়দানে তো আল্লাহর নবীর একমাত্র পেরেশানি থাকবো গুনাহগার উম্মতের লাগে। কারণ আল্লাহর হাবিব নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে পেরেশানি বা কোনো কারণ নাই। দুনিয়ার জেলা মহান মর্যাদায় আল্লাহ রাখছেন, কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিব আল্লাহ মহান মর্যাদায় উঠবেন। কোনো পেরেশানির কোনো কারণ নাই। একমাত্র আল্লাহর হাবিব তান মহব্বতের উম্মতর লাগি পেরেশান থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তান উম্মতরে পাগল। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমান, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার হল লাগে আমার শাফাআত পাবো। সব নবী যার যার উম্মতরে মায়া করছেন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে বেনজির মহব্বত করছেন। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন শরীফের দুইটা আয়াত পড়িলেন। এক আয়াত হইল যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এর অর্থ হইল, ইব্রাহিম আলাইহিস সালামে কইতে, আল্লাহ যেটা আমার অনুসরণ করছেন, আমারে মানছেন, এরা তো আমার দলের মানুষ, অর্থাৎ এরারে তো তুমি মায়া করবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। পরবর্তীকার যেটা আমারে মানছেন না, মানে ঈমান আনছেন না, আমারে মানছেন না, এরার লাগি তো সুপারিশ করতে পারেন না, হাসানি না নয়, হ্যাঁ, যেটা মানছেন না, ঈমান আনছেন না। কিন্তু এমন বাসা হয়েছে, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ, যেটা আমারে মানছেন না, আল্লাহ তুমি গফুরুর রহিম। হোক সুবহানাল্লাহ। এটা ইঙ্গিত হওয়া গেল না, নিও না, এরার লাগি সুপারিশ করবার অবকাশ নাই, সত্য। কিন্তু তুমি কিতা গফুরুর রহিম, এ কথা বোঝা যায় না, এরার লাগিও একটা নমনীয়তা প্রকাশ করছেন, দয়া প্রকাশ করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো হায়াত তিলাওয়াত করেন। যে কথাটা ঈসা আলাইহিস সালামে কইছিল, আল্লাহ তান কালাম ও তান ভাষায় বর্ণনা করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। পরবর্তীকার তুমি যদি এরারে আযাব দেও, অর্থাৎ আমার উম্মতকে যদি আযাব দেও, ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ এর দিতে পারো, এরা তোমার বান্দা, তোমার এখতিয়ার আছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি যদি এরারে মাফ করে দেও, তুমি হইলে আজিজুল হাকীম। হোক সুবহানাল্লাহ। ইদিও নবী উম্মতরে মায়া করছেন কেন? হ্যাঁ, এটা যেটা নবী মানছেন না, এরার কথাও ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি গফুরুর রহিম। আর ই নবী কইছে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আযাব দিলে দিতে পারো তোমার বান্দা, মাফ করে যদি দেও, তুমি হইলে গফুর আজিজুল হাকীম। হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও দুইটা আয়াত তিলাওয়াত করো। ইনার হাত মোবারক উঠাইয়া যার যার ইয়া খান্দা আরম্ভ করো। ইনার কইন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। কারণ আল্লাহ নবী দিল হয়েছে দুইজন নবী, যার যার উম্মতর লাগি আল্লাহর দয়া ভিক্ষা চাইছুন। কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতর কি অবস্থা হইব, এর লাগি আল্লাহ নবী তান হাত মোবারক তুলিয়া
ফরমান আল্লাহুম্মা উম্মতি উম্মতি, যার যার খান্দইন আল্লাহ আমার উম্মত। পরবর্তীকার আলমে জিবরিল আমিন দেখুন, হে জিবরিল তুমি যাও গিয়া আমার হাবিব জিগাও মায়ুব কি জিনিস তানে খান্দাইল খান্দইন খানে। জিবরিল ওয়ানা আলামু, আমি জানি। জানোইন তো ফাটাই না কেন আসানি একটা জানার বাদেও ফাটাই নিলে, জানার বাদেও ফাটাইছেন খবরি ফাটাইয়া খবর লওয়ার মাঝে যার খবর লওয়া হয় এনে ইজ্জত দেওয়া হয়। সুবহানাল্লাহ, নবীর ইজ্জত দিবার লাগে বলে আমি জানি তুমি যাও। জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, ইয়া রাসূলুল্লাহ কি জিনিস আপনারে কান্দাইল, কেনে কান্দাই? আল্লাহর হাবিবে আবার ফরমান আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন পরবর্তীকার আলমে জিবরিল আমিন দেখুন যে জিবরিল তুমি আমার হাবিবরে জানাইয়া দেও যে তার উম্মতর ব্যাপারে আমি তানে কষ্ট দিতাম না। সুবহানাল্লাহ, আমার হাবিবরে জানাইয়া দেও যে তার উম্মতর ব্যাপারে আমি তানে খুশি করব। এটা তো আয়াতু নাজিলি কেন। আল্লাহ কইন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্তর আপনার রবে আপনারে দিবা আর আপনি খুশি হইবা। এমন বাসায় আল্লাহ কইছেন কিতা দিবা কতখান দিবা এটা কিছু নাই, খালি হইন আমি দিমু আর আপনি খুশি। কিতা দিবা কতটুকু দিবা এটা নাই, খালি হইন আমি দিমু আর আপনি এসে খুশি হইবা। এতে বোঝা যায় না নি যে আমি খালি দিতে তাহু যত সময় পর্যন্ত আপনি খুশি না হইছেন আমি খালি দিমু, এরপরে আপনি খুশি হয়ে যাইবা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান তাইলে আমার একজন গুনাহগার উম্মতরে আমি দুজখত হইয়া খুশি হইতাম না। আমি আফত ইসলাম মহব্বত করতাম। তো আল্লাহ তো সারা সৃষ্টির এক পরিমাণ মহব্বত করেন, আমভাবে হয়েছে। এর মাঝে বিশেষ মহব্বত বিশেষ ব্যক্তির আল্লাহ করেন। উম্মত হলরে অন্যান্য নবী হলোর উম্মত মুমিন ইটারে আল্লাহ মায়া করছে, আর উম্মতে মুহাম্মদীরও আল্লাহ মায়া করছে। তবে অন্যান্য উম্মতের সঙ্গে তুলনা করলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আল্লাহ অতুলনীয় বেশি মহব্বত করছেন। সুবহানাল্লাহ, হাদিস শরীফ আছে আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب। বহুত লম্বা হাদিস, ওখান বুঝু কবে আল্লাহ নবী ফরমায়েন যে মুআয ইবনে আদনানের আওলাদ যারা 40 জন হইলা মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা হল। মুআয রাসূল ইসলামের 21 পুরুষ উপরের দাদা, বুঝছেন নি? রাসূল ইসলামের 21 সিঁড়ি উপরের দাদার নাম হইল মুআয, আর 22 সিঁড়ি ওই লাগি আদনান। এটা লুটপাট করলেছেন মুসা আলাইহিস সালামের লস্কর। মুসা আলাইহিস সালাম লাগছেন বদুয়া করতে। নবীর বদুয়া তো অন্য মানুষের বদুয়া লাগান নাই, নবীও অন্য মানুষের লাগান নাই, নবীর দোয়াও অন্য মানুষের দোয়া লাগান নাই, নবীর বদুয়াও অন্য মানুষের বদুয়া লাগান নাই।
মুসা আলাইহিস সালাম লাগছেন বদুয়া করতা আল্লাহ কোন ইয়া মুসা লা তাদু আলাই ও মুসা তুমি এর লাগি বদুয়া করিও না মাদ ইবনে আদনানর আওলাদর লাগি বদুয়া করিও না কারণ ফাইন্না মিনহুমুন নাবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর কারণ ও মাদ ইবনে আদনানর আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি তশরিফ আনতা হোক বদুয়া এরপরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এই উম্মতর বৈশিষ্ট্য বর্ণনা করছেন ও দুই চার কথা শুনলে আপনারা বুঝবাইবা যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মত হওয়ার কারণে আল্লাহ কি পরিমাণ এই উম্মতরে মহব্বত করছেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই উম্মতর বৈশিষ্ট্য হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক, এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়েছে। ওয়ায়াদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, এই উম্মতর বৈশিষ্ট্য হইল যে আল্লাহ এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কম আমলে এই উম্মতরে আল্লাহ বেশি সওয়াব দিছেন। নমাজ যে পড়ি নমাজ ফাঁসত পড়ি নাই নমাজ সবে জানো মেয়েরাজের ঘটনা শুনছেন 50 সপ্তাহ দেওয়া হয়েছে নবীর সুপারিশ আল্লাহ ফাঁস কিন্তু জানাই লইল ওহিয়া খামসুন ওটাও ফাঁস আর ও ফাঁস ওটাও 50 ওকে সুবহানাল্লাহ ফাঁস আবার 50 হয়ে গেল। এর মানে হইল আদায় করব 5 ওয়াক্ত নামাজ 5 নামাজ আর সওয়াব দেওয়া হইব 50 ওয়াক্তর হুক সুবহানাল্লাহ। তাইলে 50 ওয়াক্ত আল্লাহ যে নামাজ দিছিলা জাগাত আছে এর মানে হইল সওয়াবর বেলায় 50 ওয়াক্ত রয়েছে আর আদায় করার ব্যাপারে 5। থোড়া আমল আল্লাহ বেশি সওয়াব দিছি না থোড়া আমল বেশি। এরপরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান উম্মতুহু উম্মাতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মফউলুর সিগা, যাহাকে দয়া করা হয়। নামও বোঝা যায় না যে আল্লাহ এই উম্মতকে একটা বিশেষ মহব্বত করছেন, নাম রাখছে উম্মতে মরহুমা। এর লাগে আমরা আমার বাবা দুনিয়াত নাইতে আমি তার নাম লিখতে কিতা লিখি মরহুম লিখি নেন মরহুম, কারণ এই উম্মতে মরহুম। সুবহানাল্লাহ। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিগাইরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই উম্মতের পরদিগার আলমে শুধু কলমার কারণে ঈমানের কারণে জান্নাত দিলাইবা। এটা তো সোজা কথা। যে ব্যক্তি মুমিন দুনিয়া থেকে ঈমান লইয়া যায়, যদি ঈমান হারাইছে না, ঈমান লইয়া দুনিয়া থেকে গেছে, যদি আল্লাহ মাফ না করিয়া দুজখ দিন, মুমিন গুনাহগার বান্দা দুজখ গেলে এক সময় নবীর শফাআতে দুজখ থাকি নাজাত হইয়া ব্যস্ত আইব। সাদুল সাহেব তুলসী মাসলা কিতা করছেন সাদুল সাহেব, একটা কথা কইয়া শেষ করলে বিশেষ খেয়াল করিয়া শুনেন যান, যারা অলি আল্লাহ শুনলে শরীর গরম হয়ে যায়। একটা মানুষ আছে আচ্ছা নেই কিতা করছি বুঝলে, ই দেশের মানুষ আসলে দুজহর লানি আর সাদুল্লাহ সাহেবের ঠানিয়া আল্লাহ তানে তৌফিক দিছে, আনিয়া হারা করছেন ব্যস্ত লানি। এর অর্থ হইল এদেশের মানুষ যে বিধর্মী আসলা এরা তো কোনো দিন ব্যস্তর বাতাস হইল না। আসা না মুসলমান হওয়ার কারণে
গুণাগার হইলেও শেষমেশ ব্যস্ত যাইব, ব্যস্তলা নীতি হইছে আছে না? সাদুল সাহেব বুড়াওয়ালা করা মানুষও আছে, নাউজুবিল্লাহ ফরক, নাউজুবিল্লাহ। এটা কোনো জীব এটা ও আল্লাহর অলি হলোর কোনো সম্মান মর্যাদা যায় না। এটা বুঝিলে কুয়া বলা আর কি যে ফাতরের ফাড় দেখিয়া গুছা উঠে গেছে আপনার, বলে মাথা দিকে দুষানি আরম্ভ করছেন বাঙ্গিলিতে, ভাল লাগছে না। ফল কিতা দাঁড়াইব বলে আপনার মাথা ফাটিয়া মগজ বাড়িয়া আর ফাড় দিল আসলে নাই নি। আর হইল সাদুল সাহেব দেশ আওয়ায় সাদুল সাহেবর বিরোধিতা করবার লাগি যেটা মানুষে মঞ্চ দুটোই উঠিয়া নাহমাদু ফোড়ন, এটা পড়বার যোগ্যতা হইল না যদি সাদুল সাহেব আইতা না নইলে তাইলে এখন নামটা হলো নগেন্দ্ররাম বা ওটা বলো নাম। এই মঞ্চ দুটি ইসলামী কথা কইবার কোনো যোগ্যতা হইল না, সাদুল সাহেব দিন নাই। আল্লাহর অলি হলরে মায়া হলেন যেন হাদিস শরীফ আছে, হাদিসে কুদসি, মান আদ লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার অলির লোকে দুশ্মনী করে, আল্লাহ কইনি গো আমার লোকে লড়াইতেই সরকারবাদী কেইছি যায়, বুঝছেন না কথা? আল্লাহর লোকে মোকাবিলা আপনার একটা সাখর কথাবার্তা শুনে না, থাকে আপনার বাড়ি খুব তুমি আপনার ফিটো মানে কুদাম বাদাম করেন, ওগুলো দুশ্মনে যদি লাগালাগি করে দেখিতা হই না। আমার বাড়ির সাফর হাসান কুতা বেচিলিম, হাসান দেখিলিম আবার আমার বাড়ির আল্লাহর অলি যারা এরারে আল্লাহ বিশেষ মহব্বত করছে বলে কেন বুঝলাম কিলে আমরা বলি অলি শব্দটার অর্থ হইল করিব, নিকটবর্তী। অলি শব্দের অর্থ হইল নিকটবর্তী। তো অলির আরো বহু অর্থ আছে, যে কোনো অর্থটা আপনি যাক শেষ পর্যন্ত নিকটবর্তী কথাটা ছাড়াই যায় না। যেমন অলি বলে এই নমুকর অলি মানে গার্জেন, হ্যাঁ, অভিভাবক। অভিভাবক তো গরিব মানুষ না হইলে হইতে পারবো না, খুব কাছে দূরের মানুষ হইতে পারতো না, গরিব মানুষ হইতে, তাইলে গরিব পাওয়া গেল না। তো কোরআন শরীফও আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতে দেখা যায় আল্লাহর ভিতরা আল্লাহ হইলা মুমিন হলোর অলি, কিন্তু আল্লাহ অলি আছেন, আল্লাহ অলি, বুঝলানি আমার কথা? আল্লাহ অলি মুমিন হল। আর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু আউলিয়া আল্লাহ হয়েছে, আল্লাহর অলি হল। দুই আয়াতে দুই লাখান পাইলাম, দেখা যায় যে বন্দা আল্লাহর অলি হল আর আল্লাহও বন্দার অলি হল। এটার সমাধান হইল কিতাবও আছে যে বন্দা যখন আল্লাহর এতাআত করিয়া আল্লাহর খান্দা বিলন করিবন তখন তাই নয় আল্লাহর অলি। আর এই যখন আল্লাহর করিবন তখন আল্লাহ নিজ গুণে দয়া করিয়া ও বন্দার করিবন, তখন আল্লাহ যেন বন্দার অলি হোক। তো দেখা যায় যে আল্লাহর অলি যারা, অলি শব্দের তো করিব মানে আল্লাহর নিকটবর্তী, নিকটবর্তী মানে আল্লাহর তো শরীর নাই, জিসিম তো নাই আল্লাহর, হাতে নাই না। এই নিকটবর্তী মানে আল্লাহর বিশেষ মহব্বত মানুষ। আল্লাহ যেটা মানুষের বিশেষ মহব্বত করছেন,
আপনার মহব্বতর এজন মানুষের লগে কেউ লাগালাগি করলে আপনার রাগ উঠি যায়, গুছা উঠি যায়। আল্লাহ যেটা মানুষের বিশেষ মহব্বত করছেন, অনুগ্রহ করছেন, এরার লগে লাগালাগি করলে আল্লাহ নারাজ হইবেন না? হ্যাঁ, আল্লাহ নারাজ। দিও দিক কই আর একটা দিক কইয়া দেয়, কবর উবরও গিয়া সৈদ্যা উদ্যা করে, আছে না না? এই মানুষে কি কাম করল? হেও কাম করল যে আল্লাহর অলি শাহজালাল সাহেব তসরিফ আনছেন, তার মরিদ হলরে খলিফা হলরে জায়গায় জায়গায় ফাটাইছেন, এরা গিয়ে কিতা শিখাইছেন, কলমা পড়াইছেন, আছা নানি? কলমা পড়াইছেন নানি? নমাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, আর খবরদার করিয়া কইছেন মূর্তি বানাইও না, মূর্তি পূজাও করিয়া না, কইছেন না? না শিখাইছেন ওখান যে আল্লাহ ছাড়া করিলে শ্রদ্ধা করা যায় না, শিখাইছেন না? ইত্যাদি শিখাইছেন। এখন এজনে গিয়া অলিরে খুশ করবার লাগি শ্রদ্ধা করলিলা, অলির রু খুশ হইব না বেজার হইব? অবশ্যই বেজার হইব যে আমি তারারে শিখাইছিলাম তার পূর্বপুরুষে যে আল্লাহ ছাড়া কারোরে শ্রদ্ধা করতে পারে না, আজ আমারই বেজ্জত করলো, কেউ দেখলে মনে করবো আমি দুনিয়ার থাকতে মানে শ্রদ্ধা লইছি, আসানি না? না, অলির রোহানি বদুয়া ভাইব। কোনো মানুষে অলি আল্লাহর মজারও গিয়া যদি সরাসরিয়তর বাইরা কাম করে, শ্রদ্ধা করে ইত্যাদি, বা তার শরীয়তর বিধি বিধানের বাইরা এই সমস্ত কাম করে, তাহলে অলি আল্লাহর কিতা ভাইব, রুহর বদুয়া ভাইব, আচ্ছা না? শরীয়ত মোতাবিক জেলা জিয়ারত করেন, জেলা ওসিলা লিয়ে দোয়া করেন, ওলা করতে হইব। দুই দিকে আপনারা কইলাম। আর অলি হলোর প্রতি আমরা দিলর মহব্বত থাকতে হইব, কারণ কোনো ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ না করলে অলি আল্লাহ হইতে পারেন না। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হেরানি বা শুরু করান দেখারে মুক্তসর তসবিহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. مختصر আমরা তোরা জিকির কইলে লা ইলাহা illallah, la ilaha 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 illallah, la إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. يا الله يا الله يا الله إلهي اجعل قلب عبدك العبد الضعيف مظهرا لذاتك منبعا لآياتك. يا الله يا الله يا الله
إلهي بعظمتك وجلالك وارزقني حبك لا إله إلا الله 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 محمد رسول الله يا الله يا الله يا الله إلهي جل قلب عبدك العبد الدعيم مظهر لذاتك ومنبع لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 الله
الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله وكل أين الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله তুই তসকিনে দিলার মেজা সবর করার মন রুখে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ اللهم آمين اللهم اغفر ثوابات تلوناه ونور ما قرأناه وهدية لروح سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى روح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعلى ثم إلى روح أهل جنة المعلى جنة البقيع سائر أموات المسلمين والمسلمات ثم إلى روح آبائنا وأمهاتنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم الجميع واسكننا وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين اے اللہ ہماری نیک مجلس جماعت قبول فرماؤ امرار معاف کری دیو امرار مردگان معاف کری دیو اللہ اے اللہ امرار صاحب کی درجہ بلند کری دیو مولا খাস করিয়া দান উদ্দেশ্যে ইসালে সবর মাহফিল করা হয়েছে মোলা মরহুম মৌলানা আব্দুল কাইয়ুম সাবর গরিক রহমত করো দরজা বুলন্দ করি দেও তান বাড়ি খন্ডে কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখো তোমার বন্দার আওলাদর দুনিয়া আখিরাত উজালা করি দেও আয় আল্লাহ পরওয়ারদিগার আমরা আওলাদর দুনিয়া আখিরাত উজালা করি দেও আমরার বাচ্চান গন্তরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইমার কায়েম আয় আল্লাহ পরওয়ারদিগার হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা লুঝে মওলা তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তুলে আইসেন আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ করি দেও তান সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করি দেও এই মজলিসে তোমার যত বান্দা হাজির হইছেন তামামর জায়েজ মকসুদ হল তোমার হাবিবর খাতিরে পুরা করি দেও খাস করে বেমারি হলরে শিফা এনায়েত করো কর্জি হলরে করদাদা হলর তৌফিক দেও আল্লাহ মৌলা রিজেকর মহতাজ বানাইয়া দুসরার দরজাত বেইজ্জত বেহুরমত করি আয় আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় আমরা রে করজ মুক্ত করিয়া রাখি রে আল্লাহ
আয় আল্লাহ তুমি জানো আমরা খেয়ে কোন মুসিবত কোন মুশকিল আছি রে আল্লাহ তোমার হাবিবর ওসিলা দিয়ার আমরার মুশকিলাতরা আসান হরি দেও মুসিবত হল আসান হরি দেও আল্লাহ জায়েজ মকসুদ হল পুরা হরি দেও ইয়াত্রা ভর মুর্দাগান্ড গরিক রহমত করো খাস করে তোমার বন্দা মরহুম মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব গরিক রহমত করো তান দরজারে বুলন্দ হরি দেও আল্লাহ আল্লাহ দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরস্তি দিয়া তোমার রাখবার তৌফিক দিও নিবার সময় ইমানের সাথে কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও আল্লাহ সকরাতুর মুসিবতের সময় তোমার হাবিবর দিদার দেখাইও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد আয় আল্লাহ এই নেক মজলিসে তোমার যত বান্দা হলে যত লাহান সাহায্য সহযোগিতা করছেন তোমার জানা আছে রে আল্লাহ খাস করে তোমার বান্দা হলোর মধ্যে গান্ডে মাফ করো তারা জায়েজ মকসুদ হল পুরা করি দাও اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين